মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পিসিআর কে বলবো একবার বিগলে দেখানোর জন্য। এই মুহূর্তে সবথেকে বড় খবর, দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ। বড় খবর এই মুহূর্তে, দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের সামনে কম তীব্রতায় বিস্ফোরণ। ফরেনসিক টিম ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গেছে, নমুনা সংগ্রহ করছে। এই মুহূর্তের বড় খবর, দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনা। ইসরায়েল দূতাবাসের তরফে দিল্লি পুলিশকে জানানো হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের সামনে কম তীব্রতার বিস্ফোরণ হয়েছে। ফরেনসিক টিম ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করছে। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী জ্যোতির্ময়। জ্যোতির্ময়, কি জানা যাচ্ছে? দেখো, এই মুহূর্তে দিল্লি পুলিশের নজর রয়েছে সিসিটিভির দিকে, এবং যে কথা ইসরায়েল এম্বাসির তরফ থেকে দিল্লি পুলিশের তদন্তকারী অফিসারদের জানানো হয়েছে তা হচ্ছে একটি চিঠি এসেছে, যে চিঠিতে হুমকি দেওয়া হয়েছে যে গাজার ঘটনার রিভেঞ্জ নিতেই বা প্রতিশোধ নিতেই এই ধরনের ঘটনা হচ্ছে, এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার আরো বড় মাপে হতে পারে, অর্থাৎ এই ধরনের ঘটনার যে পুনরাবৃত্তি হতে পারে সেটা চিঠিতে উল্লেখ করা হয়েছে। এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুজনকে আইডেন্টিফাই করার চেষ্টা চলছে দিল্লি পুলিশের তরফ থেকে। তারা দুজন কারা এবং কোন রুট দিয়ে তারা এসেছিল সেই বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা চলছে। তবে আপাতভাবে দিল্লি পুলিশের যে রিপোর্ট আমরা পাচ্ছি তাতে অত্যন্ত লো ইন্টেন্সিটি বা ব্লাস্ট, অর্থাৎ সেক্ষেত্রে কোনো রকম বড় ক্ষতির সম্ভাবনা ছিল না, কিন্তু ঘটনা যে ঘটেছে সেই বিষয়টি সম্পর্কে পুলিশ নিশ্চিত হতে চাইছে এবং ফরেনসিক টিম এই মুহূর্তে ঘটনাস্থল খতিয়ে দেখছে। ধন্যবাদ জ্যোতির্ময়। কলকাতায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বিশেষ করে যখন ফেস্টিভ মুড চলছে। বহু মানুষের যাতায়াতের ভরসা মা ফ্লাইওভার। বাইপাস কলকাতার সংযোগকারী এই উড়ালপুল দিয়ে প্রতিদিন অসংখ্য গাড়ি যাতায়াত করে, কিন্তু এই উড়ালপুলে যানজটও প্রায় রোজকার ব্যাপার। কখনো গাড়ি খারাপ, কখনো দুর্ঘটনা। সিসিটিভিতে নজরদারি হচ্ছে ঠিকই, কিন্তু সমস্যা কিছুতেই মেটানো যাচ্ছে না। সেই সমস্যার সমাধানের ব্যবস্থা করলো লালবাজার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা। মা উড়ালপুলে 10 জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। দেখুন, কলকাতার লাইফলাইন হয়ে উঠেছে মা উড়ালপুল। ইএম বাইপাস, পার্ক সার্কাস, 7 পয়েন্টসের যোগাযোগের মুশকিল আসান শহরের দীর্ঘতম এই উড়ালপুল। 9.2 কিলোমিটার লম্বা ফ্লাইওভার তৈরি হয়েছিল 2015 সালে। মূলত যানজট থেকে বাঁচতে ও সময় বাঁচাতে তৈরি করা হয়েছিল, কিন্তু সেই মা উড়ালপুলে যানজটই এখন যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। কখনো গাড়ি খারাপ হয়, কখনো আবার ছোটখাটো দুর্ঘটনা, আর তাতেই গোটা উড়ালপুলে গাড়ির লাইন পড়ে যায়। সিসিটিভি আছে ঠিকই, কিন্তু এত বড় ফ্লাইওভারের অনেক জায়গায় সিসিটিভির আওতার বাইরে। সেখানে কোনো অঘটন ঘটলে পুলিশের জানতেই অনেকটা সময় পেরিয়ে যায়। নিচ থেকে উড়ালপুলে পৌঁছতে কিছুটা সময় নষ্টও হয়। এবার সেই সমস্যা মেটাতেই বিশেষ ব্যবস্থা লালবাজারে। মা উড়ালপুলে 10 জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে, যার জন্য তৈরি হয়েছে 6টি কিয়স্ক। দীর্ঘ এই ফ্লাইওভারের মাঝে এ ধরনের বেশ কয়েকটি কিয়স্ক তৈরি করা হয়েছে। সেখান থেকে ট্রাফিক পুলিশ কর্মীরা দিনের ব্যস্ত সময়ে ফ্লাইওভারের উপরে যানবাহন চলাচলের উপরে যেমন নজরদারি চালাবেন, ঠিক তার পাশাপাশি এই ফ্লাইওভারের মাঝে যে ডিভাইডার রয়েছে সেখানেও বেশ কয়েকজন পুলিশ কর্মীকে, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 10 জন পুলিশ কর্মীকে কর্তব্যরত অবস্থায় রাখা হবে। এখন উড়ালপুলে কোনো সমস্যা হলে আর অপেক্ষা করতে হয় না, তড়িঘড়ি ব্যবস্থা নেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। যদি এরপরেও কোনো দুর্ঘটনা ঘটে, কোনো আমি বলবো এই ধরনের কারণে, ওভারস্পিডিংয়ের কারণে, তাহলে যদি ট্রাফিক সার্জেন্টরা থাকেন তারা অনেক বেশি দক্ষ, এই ভিড় নিয়ন্ত্রণে তারা অনেক বেশি দক্ষ এই ধরনের বিপর্যয় মোকাবিলার থেকে দ্রুত পরিস্থিতি সামলানোর জন্য। ফলে একটা ঘটনা ঘটলে সেটা আনঅ্যাটেন্ডেড থাকবে না। যদি একজন পুলিশ অফিসার তিনি খুব তাড়াতাড়ি থাকেন এবং খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেন, সেক্ষেত্রে অনেক বেশি সংখ্যায় যদি পুলিশ কর্মীরা থাকেন, পুলিশ সার্জেন্টরা থাকেন, সেক্ষেত্রে অবস্থা নিয়ন্ত্রণে নিশ্চিতভাবেই সাহায্য হবে। তো যেখানে মনিটরিং করা হচ্ছে সেখানে ঠিকমতো করা হচ্ছে, তো সেটাও দেখতে হবে। আর তারপরে যদি এমনি পার্সোনাল দিয়ে দেওয়া হয় তাহলে তো তার কোনো তুলনা হয় না। সিসি ক্যামেরাই বলুন আর অন্য যে কোনো ডিভাইস বলুন, একজন মানুষ যদি থাকেন তাহলে সে তার বুদ্ধি বিবেচনা দিয়ে কি করা দরকার, কাকে খবর দেওয়ার, সেটা তাড়াতাড়ি ব্যবস্থা নিতে পারবেন। সেটা অবশ্যই অন্যদের থেকে ভালো ব্যবস্থা হবে। গত 2 সপ্তাহ ধরে এই 10 জন পুলিশকর্মী নজর রাখছেন মা উড়ালপুরে। ফলে অফিস টাইমে যানজট অনেকটাই কমেছে বলে দাবি লালবাজারের কর্তাদের। সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। চলুন একটা ছবি দেখাই, ঘাটালের ছবি। ভালো করে শুনুন, ছবিটা দেখুন। তৈরি হওয়া 24 ঘন্টার মধ্যেই উঠে যাচ্ছে রাস্তার পিচ।
রাস্তার মান নিয়ে খুবই ফুঁসছেন এলাকার বাসিন্দারা। কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে ঘাটালের হরিসিংপুর পার্ক থেকে প্রতাপপুর পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে বীরসিংহ উন্নয়ন পর্ষদের তহবিল থেকে। ঠিকাদারের কাজে চরম গাফিলতির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘাটালের এসডিও কয়েকদিন আগেই রাস্তা তৈরির কাজ পরিদর্শন করেন। প্রশাসনের নজরদারির পরেও এই ছবি কি করে উঠে আসছে? কেন কালো তালিকাভুক্ত করা হবে না ঠিকাদার সংস্থাকে? প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। ছবিটা দেখুন, রাস্তা তৈরি হয়েছে 24 ঘন্টাও হয়নি, সামান্য আঙুলের চাপ তাতেই পিচ উঠে চলে আসছে। শুধুমাত্র ঘাটাল নয়, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ এই ছবি প্রায় সব জায়গাতেই দেখা যাচ্ছে। গতকাল পিচ হয়েছে, আজকে উঠে পালিয়ে গেছে। যদিও এসডিও সাহেব এসেছিলেন, ওনারা প্রশাসনিকভাবে বিষয়টা দেখেছিলেন, ওনারা বলে গিয়েছিলেন বিষয়টা ভালো করে করার জন্য, কিন্তু আপাতত দেখা যাচ্ছে যারা কন্ট্রাক্টর তারা তাদের মতন কাজ করেছে। এর ফলে কি হয়েছে, সমস্যাটা সেই গতকাল দিয়েছে, আজ উঠে চলে গেছে। এখন আমরা চাইছি প্রশাসন বিষয়টা দৃষ্টি আকর্ষণ করুক এবং প্রশাসন বিষয়টা ভালো করে দেখে পুনরায় তবেই এদেরকে কাজ করতে দেওয়ার পারমিশন দেওয়া হোক। যে র্যাবিসটার উপরে ভালোভাবে না দিয়েছে জল, না দিয়েছে আঠা, তার উপরে পিচটাকে বিছিয়ে দেওয়া হয়েছে। বিছিয়ে দেওয়ার কালীনে পিচটা অটোমেটিক ফুলে উঠে পড়ছে। তাদের লেবার কিছু আসছিল, তাদের লেবারকে কাজ করতে বারণ করা হয়েছে, কারণ বলা হয়েছে যে প্রশাসনিকভাবে আগে নজর দেওয়া হোক, তারপর কাজ হবে, তার আগে কোনো কাজ করা যাবে না। কারণ এই কাজটা এমইডির পক্ষ থেকেই টেন্ডার করা হয়েছিল এবং দেখভালের দায়িত্বে তারা ছিল। তো আমরা জানিয়েছি, এসডিও সাহেব জানিয়েছেন, এসডিও সাহেবের সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথাও হয়েছে। আমরা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি। যদি এমইডি ব্যবস্থা গ্রহণ না করে আমরা তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং এসডিওর নজরে আমি আনবো। আবারও গ্রামবাসীকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, তারা দেখেছেন, আমাদের নজরে এনেছেন বেনিফিশিয়ারিরা, ধন্যবাদ তাদেরকে। আমরা প্রশাসনের পক্ষ থেকে বলতে পারি কাজের নিয়ে কম্প্রোমাইজ হবে না। কাজ সঠিকভাবে গুণগত মান রেখে কোয়ালিটিটিভ কাজ যাতে হয় তার জন্য পঞ্চায়েত সমিতি এবং বিএসডিএ এই বিষয়ে গুরুত্ব দিয়ে নজর রেখেছে এবং আগামী দিনে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।